অনেকে আছে না রাগ করে রাস্তা বন্ধ করে দেয়, ভাই বলেন না ভাই, আছে না? রাস্তা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, কারেন্ট বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, সেটা বন্ধ করে দেয়। বলেন রিজিক বন্ধ করতে পারবে? এই পয়েন্ট, এই জায়গায় যদি আমরা একটু বুঝতে পারি তাহলে হিংসা অর্ধেক শেষ। আওয়াজ দিয়ে বলেন, যার রিজিকে যেটা আছে সেটা যদি সমুদ্রের তলদেশেও থাকে, একদিন না একদিন সে পাবে কি পাবে না? আর রিজিকে যদি না থাকে, চোখের সামনে হাতের নাগালে থাকলো সে কখনো পাবে? এই বিশ্বাস যাদের আছে, আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন কেন? তার জন্য এমনও তো হতে পারে সে আপনার বন্ধ করা রাস্তার উপর যদি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরার মতো ধরতে জানে, আল্লাহ তার তকদিরে এরকম 10টা রাস্তা কিনার তৌফিক তাকে দান করে দিবেন। তুমি যে আমার সম্পদ দাও নাই, চলার মতো তৌফিক দিছো, তুমি যে কেন দিয়েছ আজকে বুঝতে পারছি। যার যত সম্পদ বেশি তার তত হিসাবও বেশি। দুনিয়ার জীবন তো 5 বছর 10 বছর এমনি শেষ। আগে তো মানুষ 80-90 বছর বাঁচত, এখন তো 20-30-40 বছরেই। তেমনি হোক যাইতে তো হবে কবরে। আমার এখানে অনেক ভাই বোনেরা আছেন, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেন। মনে রাখবেন, আল্লাহর কাছে বান্দা যত চাইতে থাকে, রব্বুল আলামিন তত বেশি খুশি হতে থাকে। কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, শ্রদ্ধার সাথে বলি, অনেক সময় দেখবেন রব্বুল আলামিন আমাদের চাওয়া দোয়াটাকে আল্লাহ আমাদেরকে দান করেন না। আমরা যা চাই আল্লাহ আমাদেরকে দেন না। মনে রাখবেন, উম্মতে রাসূলের কোনো দোয়া বিফলে যায় না। আর একটু জোরে বলি, রব্বুল আলামিন দোয়াটাকে সেভাবেই কবুল করেন যেভাবে করলে আমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। হয়তো আপনি যা চাচ্ছেন রব্বুল আলামিন দিয়ে দিবেন, হয়তো আপনি যা চাচ্ছেন তার চাইতে বেটার দেওয়ার জন্য রব্বুল আলামিন রেখে দিবেন। আর না হয় যদি সে দোয়া ঝুলন্ত থেকে কবুল না হয়ে, পূরণ না হয়ে দরখাস্ত, আপনি মৃত্যুবরণ করে হাসরে যান, ওই জমানো দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার সেখানে নসিব পাল্টাই দিবেন জাহান্নামী থেকে জান্নাতে। আর একটু জোরে বলেন না। হাসরের ময়দানে দুনিয়াতে যাদের দোয়া কবুল হয় নাই, সেই পারপাসে রব্বুল আলামিন যখন হাসরের নিয়ামত দেওয়া শুরু করবে, তখন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, আল্লাহ কেন যে আমার দোয়া এটা কবুল হলো, সেটা কবুল হলো, একটা দোয়াও যদি কবুল না হতো, সবগুলা যদি হাসরে পেতাম, আমার জন্য আরো বেশি সৌভাগ্যের হয়ে যেত। সেজন্য কোনো অবস্থায় মন ছোট করার দরকার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে বলি, আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল শেষ ভালো, যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় করে দেন। আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল কোনো আফসোস, কোনো স্বপ্ন, কোনো চাওয়া, কোনো পাওয়া, একটাই চাওয়া হবে আজকে থেকে। সেটা কি? আল্লাহ আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই। দোয়া এটা কি করা যেতে পারে? আর একটু জোরে বলেন না, দোয়া এটা করা যেতে পারে। আল্লাহ বেশি কিছু চাই না, তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই, তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই, তোমার প্রিয় বান্দা হয়ে হাসরের ময়দানে উঠতে চাই। কথা বলেন ঠিক কি না? কারণ রব যখন বান্দাকে কবুল করে আপন করে প্রিয় বানিয়ে নিবে, সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা তার কদমের মধ্যে নিয়ে আসে।